বউ আর সতীনের ঝগড়া, এর মধ্যে আমাদের ঢুকে কি কাজ? আরে এন্টারটেনমেন্ট তো চাই জীবনে। তৃণমূলের বাড়ির থেকে টাকা, সোনা, খেলনা, তবু তো এই লোকটা চরিত্রবান বলবো, কন্ডম টন্ডম পাওয়া যায়নি। আমি বলবো আর ডিম মারবেন না ওদেরকে, এখন ডিমের এখন প্রয়োজন। দাদা, কালকে সংসদে অ্যান্টি পেপার লিক বিলটা পাস হলো, তারপরও তারা টুইট করে বলছে এবার অমিত শাহের পদত্যাগ চাই। চাইতেই পারে। যারা জীবনে মলমূত্র ত্যাগ করেনি, ভয়ে শরীরের ওজন কমে যাবে, হ্যাঁ, যারা হেরে যাওয়ার পরেও পদত্যাগ করেনি, যাদের বহিষ্কার করতে হয়েছে, তারা কি পদত্যাগ চায়? তো চাইতেই পারে। তো চাওয়ার মধ্যে কি অসুবিধা আছে? ছোট বাচ্চা ছেলে শুয়ে তো চাঁদও চায়। তারা বলছে নাকি এখনো ন্যায় বিচার পায়নি তার। পাইনি, এর থেকে বেশি ন্যায় বিচার কিভাবে পাওয়া যেতে পারে, বা ভারতবর্ষের ইতিহাসে কে পেয়েছে সেটাও আমার জানা নেই। এর থেকে বেশি ন্যায় বিচার ভারতবর্ষের ইতিহাসে কবে কোথায় কে পেয়েছে সেটা আমার জানা নেই। একটু আগে কল্যাণ ব্যানার্জি সংসদে তিনি বিয়ে রেখেছেন, তিনি তার ও আচ্ছা, পোস্টার ঝুলিয়ে যে 20 জন বিদ্রোহী ছিল তাদেরকে নিয়ে সরব হচ্ছে, এবং এইটা নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে তিনি একাই 100 সাসপেন্ড হলেও। এখন এটা দেখুন, এটা বউ আর সতীনের ঝগড়া, এর মধ্যে আমাদের ঢুকে কি কাজ? বাইরে থেকে মজা লুটুন না। আরে এন্টারটেনমেন্ট তো চাই জীবনে। মমতা ব্যানার্জির ভাষণ আর শোনা যায় না, যা বলে তাও আবার বসে বসে ফেসবুকে ওই হেঁটে হেঁটে মাইক নিয়ে, সেসব আর দেখা যায় না। এখন একটা কল্যাণ, সেও বেচারি হাফ ডান হয়ে গেছে। তো এই এন্টারটেনমেন্ট গুলো নষ্ট হলে চলবে? বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠর বাড়ি থেকে 29 কোটি টাকা এবং 15 কেজি সোনা পাওয়া গেছে। তো ওদের বাড়ি থেকে কি পাওয়া যাবে আশা করেছিলেন? গীতা, বাইবেল, কোরআন? না 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 না, ওখানে কি পাওয়া যাবে? তৃণমূলের বাড়ির থেকে টাকা, সোনা, খেলনা, তবু তো এই লোকটা চরিত্রবান বলবো, কন্ডম টন্ডম পাওয়া যায়নি, এগুলোই পাওয়া যাওয়ার কথা। খুব স্বাভাবিকভাবে তৃণমূল মানেই এগুলো, খাট বিছানা, এগুলোই তো পাওয়া যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আরে টুলু মন্ডল ও সলমান খানকে না চায় নিয়েছে ওর মেয়ের বিয়ে হলে। হ্যাঁ, কয়েকশো কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে দিয়েছে, কয়েকশো কোটি। ইউটিউবে দেখেছেন? আম্বানির মেয়ের বিয়ে বলে ভুল করবেন আপনি, হয়তো দেখলে, আপনি দেখলে পরে ভাববেন আম্বানির ছেলের বিয়ে হচ্ছে। হ্যাঁ, এত খরচা করে বিয়ে করেছে। অভিষেক ব্যানার্জির বিয়ে কাল থেকে পলাতক, তার বিরুদ্ধে কাল থেকে না, বহুদিন থেকে পলাতক। পলাতক, কিন্তু কালকে আবার একটা নোটিশ দেওয়া হয়েছে, অনেক দিন ধরে পলাতক। তো তোলাবাজি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার সাথে তাহলে এর সময় কি আরে এ অভিষেককে চালাতো, অভিষেককে চালাতো না, এ অভিষেককে চালাতো। এর কথা অভিষেকের মুখ দিয়ে বেরোতো, এ পুলিশ ডিসাইড করতো, এ সবকিছু ছিল। আবার কালকে মদন মিত্র ইডি স্ক্যানারে, ঠিক আছে, তাও দল পরিবর্তন করেও কি তিনি বাঁচতে পারবেন না বলে মনে হচ্ছে? দল পরিবর্তনের সঙ্গে বাঁচা মরা, চুরির বাঁচা মরার কি পার্থক্য? আর আমার কাছে তৃণমূল চটি চাটার, তৃণমূল বালিশ চাটার আমাদের কাছে কোনো পার্থক্য নেই, সবাই যাবে জেলে। না, শেষ প্রশ্ন। মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছে মিড ডে মিলে নাকি এবার ইসকন থেকে পাওয়া যায়, তার সঙ্গে রাজ্য থেকে ডিম দেওয়া হবে এক্সট্রা। কিভাবে দেখছেন জিনিসটাকে? আমি বলবো আর ডিম মারবেন না ওদেরকে, এখন ডিমের এখন প্রয়োজন। এটা তো ভালো জিনিস, এটাকে স্বাগত জানানো উচিত। এর আগে যারা এর কদিন আগে ডিম এর পুষ্টি অসীম বলে যারা এর আগে চেঁচাচ্ছিল যে ডিম কেন দেয়া হবে না, ডিম কেন দেয়া হবে না, তাদের এবার ডিম মারা হোক।